শেলি সাকিনকে বলল, তোমার কারণে আজকে এই পরিণতি হলো। তুমি যদি একটু সতর্ক হতে তাহলে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না। সাকিন বলল, আমার দোষ দিচ্ছ কেন? আমি কি করেছি? শেলি বলল, তুমি কি করেছো সেটা তো তুমিই জানো। তোমার ভুলের কারণে আমার জীবনটা এরকম হয়ে গেল। সাকিন বলল, দেখো তুমি আমার দোষ দিও না, এটা কি আমি চেয়েছিলাম? শেলি বলল, তুমি কি চেয়েছো না চেয়েছো তা তো আমি জানি না, কিন্তু এই বিষয়টা আমি মানতে পারছি না। আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। সাকিন বলল, তোমার যা খুশি করো, কিন্তু আমাকে একটু একা থাকতে দাও। শেলি বলল, তুমি আমার সামনে থেকে যাও তো, তোমাকে দেখলেই রাগ লাগে। তোমার কারণে যদি কারো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। সাকিন বলল, তুমি থাকো তো, আমি গেলাম। এই বলে সাকিন চলে গেল সেখান থেকে। পরের দিন সাকিন বসে আছে আর কাঁদছে। সাকিন বলছে, এটা কি হয়ে গেল? কেন হলো এমনটা? আমি এখন কি করব? কি করে এই ঝামেলা থেকে বের হব? সাকিন ঘটে যাওয়া ঘটনা মনে করতে লাগলো। সাকিন আর শেলি বসে চা খাচ্ছে। শেলি বলল, তোমার কিউটি প্রেমিকার কি খবর? সাকিন বলল, তার খবর তো সবসময় ভালো, উড়ন্ত পাখির মতো উড়ে বেড়ায় সবসময়। শেলি বলল, তোমার মতো প্রেমিক পেলে কে উড়বে না বলো? সাকিন বলল, আমার মতো প্রেমিক বলতে কি? শেলি তার ভাগিনা চুল টেনে বলল, তোমার মতো হ্যান্ডসাম আর কি। সাকিন বলল, তার মানে আমি সুন্দর এটা স্বীকার করলেন আপনি? শেলি বলল, তুমি সুন্দর এটার নতুন কি? তাদের আলাপচারিতার মাঝে কয়েকজন লোক এসে বলল, প্রেমলীলা কতদিন ধরে চলছে শুনি? শেলি চমকে উঠে বলল, আপনারা এখানে কেন? আর এসব কি বলছেন? একজন বলল, স্বামী গায়ে রক্ত পানি করে টাকা ইনকাম করছে আর বউ এখানে বসে বসে ভাগিনার সাথে পরকীয়া চালিয়ে যাচ্ছে। সাকিন বলল, আপনারা এইসব কি কথা বলছেন? পরকীয়া মানে? শেলি বলল, আপনারা কি বলছেন আপনারা বুঝতে পারছেন? প্রথমজন বলল, এত কথা কিসের? ওদেরকে এক্ষুনি বিয়ে পড়িয়ে দেন, বাকি কথা পরে হবে। শেলি বলল, আপনার মাথা খারাপ নাকি? বিয়ে দেবেন মানে? আমার স্বামী থাকতে আমি আবার বিয়ে করব কেন? দ্বিতীয়জন বলল, আমাদের ফ্ল্যাটে এসব নষ্টামি চলবে না আর তাই বিয়ে করতে হবে। সাকিন বলল, আপনারা থামুন তো, আমি আমার মামাকে ফোন দিচ্ছি এক্ষুনি, যা বলার মামাই বলবে আপনাদেরকে। এই বলে যেই না কল দিতে যাবে তখনই একজন ফোন কেড়ে নিয়ে বলল, নষ্টামি করার পর আবার বড় গলায় কথা বলছো? এদেরকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরাতে হবে, কি বলেন আপনারা? সবাই বলল, হ্যাঁ হ্যাঁ এটাই করতে হবে, তা না হলে সমাজ নষ্ট হয়ে যাবে। এদের কারণে কেউ আর কাউকে বিশ্বাস করে বাসায় রেখে যাবে না। শেলি বলল, আপনারা আমার স্বামীর সাথে কথা বলুন, ওনার ভাগিনাকে উনি এখানে রেখেছেন আর উনি জানেন ওনার ভাগিনা কেমন ছেলে। প্রথমজন বলল, এদেরকে এক্ষুনি কাজী অফিসে নিয়ে চলুন। দ্বিতীয়জন বলল, চলুন আমাদের সাথে, তা না হলে আরো সবাই জানবে। সাকিন আর তার মামি লজ্জায় কি বলবে কি করবে বুঝতে পারছে না। হঠাৎ এরা এসে এগুলো কি বলছে, কেন এমনটা করছে? শেলি আর সাকিনকে তারা জোর করে নিয়ে চলে গেল। সাকিন ভাবনা থেকে ফিরে চোখ মুছে বলল, আমরা অপরাধ না করে অপরাধী হয়ে গেলাম। মামা থাকতে মামিকে ওরা আবার বিয়ে দিয়ে দিল। আমি এই বিপদ থেকে কি করে বের হব? মামি লজ্জায় অপমানে শেষ, মামা জানলে তো মরেই যাবে। আমার এখন কি করা উচিত? মামির চোখের সাথে চোখ মেলাতেই আমার লজ্জা লাগছে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। কিছুদিন পর সাকিন আর তার মামি এই কয়দিনে একবারও চোখাচোখি হয়নি। দুজনে কি করবে বুঝতে পারছে না। স্বামী বর্তমান থাকতে আরেকটা বিয়ে করিয়ে দিল, এরা জানে না। শেলি এসে বলল, সাকিন তোমার মামার সাথে কথা হয়েছে? সাকিন বলল, না মামি কথা হয়নি, আমি কল দিয়েছিলাম কিন্তু বন্ধ পাচ্ছি। শেলি বলল, আমিও নাম্বার বন্ধ পাচ্ছি। কি হলো? কিছুই তো বুঝছি না। তোমার মামার কিছু হলো না তো? আবার এরা আবার তোমার মামাকে কিছু উল্টোপাল্টা বলেনি তো? সাকিন বলল, জানি না তো, এদের তো বিশ্বাস নেই, এরা যে কোনো কিছু করতে পারে। শেলি বলল, তোমার মামা প্রবাসে থাকে, কিছু বললে টেনশন করবে আর টেনশনে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। সাকিন বলল, সেটা তো ঠিক বলেছেন মামি, আল্লাহ মামাকে রক্ষা করুন। শেলি বলল, এদের সাহস দিন দিন বেড়ে গেছে, এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে অন্যজনের সাথে, এবার আমাদের সাথে করলো, এর বিচার যেভাবেই হোক করতে হবে। সাকিন বলল, কি করবেন মামি? পড়াশোনা করতে এসেছিলাম আপনাদের এখানে, মামা যদি এখানে না রাখতো তাহলে থাকতাম না। আমি কখনো ভাবিনি আমার কারণে আপনার সম্মানটা এভাবে শেষ হয়ে যাবে। শেলি বলল, আমার সম্মান গেছে গেছে, সাথে তোমার ভবিষ্যৎও শেষ করে দিল এরা। সাকিন বলল, আমি তো এটা শেষ দেখে ছাড়বো। এই বলে সাকিন বেরিয়ে গেল। শেলির চোখ জল ভর্তি হয়ে গেছে। পরের দিন শেলির বর রেজা এসে তাদেরকে ডাকতে লাগলো। কি হলো, কোথায় গেলে তোমরা? কাউকে দেখছি না কেন? রেজার গলা শুনে শেলি বেরিয়ে আসলো। রেজা শেলিকে দেখে কিছু বলতে যাবে তার আগে শেলি বলল, তুমি যা ভাবছো এমন কিছু নয়, আসলে ওরা না জেনে শুনে জোর করে আমাদেরকে বিয়ে করিয়ে দিল। সাকিনের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই, ওরা আমাদেরকে কিছু বলার সুযোগ দেয়নি, নিজেদের মতো বলেছে নিজেদের মতো
সব করেছে। রেজা বলল, শান্ত হও তুমি, আমাকে কিছু বলতে হবে না। আমি জানি তুমি কেমন আর আমার ভাগিনা কেমন আর আমাদের এখানের মানুষগুলো কেমন। শেলি বলল, তার মানে? রেজা বলল, এরা আমাকে সেদিনই সব জানিয়েছিল, আমাকে তোমাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছিল, কিন্তু আমি তো জানি আমার স্ত্রী কেমন। আমি তার পরদিনই আসার জন্য চেয়েছিলাম, কিন্তু পারিনি। শেলি রেজাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শেলি বলল, তুমি আমাকে এখনো বিশ্বাস করো? এটা ভেবে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। রেজা বলল, তোমাকে আমি বিশ্বাস করি এবং সারা জীবন করে যাব। পৃথিবীর সবাই তোমার বিরুদ্ধে কথা বললেও আমি তোমার পক্ষে থাকবো। শেলি স্বামীর মুখের এসব কথা শুনে কষ্টগুলো ভুলে গেল। রেজা বলল, সাকিন কোথায়? ওকে দেখছি না যে। শেলি বলল, সাকিন কালকে চলে গেছে, ছেলেটা এত অপমান সহ্য করতে পারছিল না, তাই চলে গেছে। রেজা বলল, আচ্ছা চলো, ওর সাথে কালকে কথা বলবো। ছেলেটা বেশি অভিমানী, তাই হয়তো চলে গেছে। আর হ্যাঁ দর্শক, আপনাদের বলছি, সমাজে 2 লাইন বেশি বোঝা আর অন্যের বাড়ির পাতিল খোঁজা এরকম মানুষদের কারণে ভালো মানুষও অপরাধী হয়ে যায়। এদেরকে এদের নিয়মেই শাস্তি দিতে হবে। রচনায় এস এ তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।